শরফ আহমেদ জীবন আমাকে যেই চরিত্রে যেভাবে প্রেজেন্ট করেছে, এটা এভাবে আমাকে আমাদের সিনেমায় আমাকে দেখা যায়নি কখনো। আর চক্করে অনেক চক্কর আছে, ডিরেক্টরদের সমস্যা অনেক, এবং আমার কাছে মনে হয় ডিরেক্টররা হচ্ছে ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট পেইন, লোয়েস্ট পেইন। যে পরিমাণ পরিশ্রম কষ্ট ডিরেক্টররা করেন, সেই পরিমাণ অর্থ বা সম্মানই তারা পান না। সেই জায়গা থেকে মানে অধিকাংশ ডিরেক্টর, কেউ কেউ হয়তো পান, কিন্তু অধিকাংশ ডিরেক্টররাই আসলে খুবই মানবেতর জীবনযাপন করে। তো ওই জায়গাটা নিয়ে কাজ করাটা খুবই জরুরি, এবং আমার কাছে মনে হয় ডিরেক্টরের কাজের স্বাধীনতা যেটা, যে আমি অমুক শিল্পীকে নিয়ে কাজ করতে চাই বা তাকে নিয়ে কাজ করতে চাই, তার গল্পে ওই শিল্পীকে প্রয়োজন, এই স্বাধীনতা তার ডিরেক্টরের সবার আগে প্রয়োজন বলে মনে হয়। আর হচ্ছে যে তার শিল্পী সম্মানী এবং তার অন্যান্য যে কাজের জায়গার পরিবেশ, এই সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক কাজ করবার জায়গা আছে। সেই জায়গা থেকে আমি আশা করি এই বিষয়গুলো নিয়ে কাজ করব। দুদিন আগে দুটো সিঙ্গেল নাটকের কাজ শেষ করলাম, রাজু খানের পরিচালনায় যন্তর মন্তর এন্টারটেনমেন্টের প্রোডাকশন। কিছু কাজ হয়তো করা হবে, এবং আমার আরও 4টা চলচ্চিত্র সামনে মুক্তির অপেক্ষায় আছে, হয়তো ঈদেও 1টা দুটো আসতে পারে। সেটা আসলে ছাড়িয়ে যায় কি না সেটা তো দেখবার বিষয় আছে। আমার আরও 4টা চলচ্চিত্র আসবে। একটি হচ্ছে শরফ আহমেদ জীবনের চক্কর 302, আরেকটি হচ্ছে হাইবুল ইসলাম হাইবের জাপিত জীবন, আর দুটোর নাম এই মুহূর্তে বলা নিষেধ। চক্কর 302 সিনেমায় আমাকে যেভাবে দেখা গেছে, এভাবে আমাকে আর অন্য কোনো সিনেমায় দেখা যায়নি। কিন্তু এটুকু বলতে পারি, মানে চক্কর 302 জীবন ভাই, শরফ আহমেদ জীবন আমাকে যেই চরিত্রে যেভাবে প্রেজেন্ট করেছে, এটা এভাবে আমাকে আমাদের সিনেমায় আমাকে দেখা যায়নি কখনো। আর চক্করে অনেক চক্কর আছে, এবং দর্শককে আমাদের ডিরেক্টর জীবন ভাই যথেষ্টই চক্কর খাওয়াতে পারবেন বলে আমার কাছে মনে হয়। চক্কর 302 হচ্ছে এই সময়ের গল্প, এই বর্তমানের গল্প। আর যাপিত জীবন হচ্ছে 1952 সালের আমাদের মহান ভাষা আন্দোলন নিয়ে, ভাষা আন্দোলনের চলচ্চিত্র, এবং বিখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে যাপিত জীবন। তো দুটো গল্পে আমাকে একেবারেই দুই মেরুর চরিত্রে দেখা যাবে।